নার্সিং এর পদার্থবিজ্ঞানে বিভিন্ন আগের বিগত বছরের বিভিন্ন প্রশ্নে এই কোশ্চেনটা আসছিল বা এই প্যাটার্নের কোশ্চেনগুলো নরমালি আসে। একটা বস্তু স্থির অবস্থায় থেকে সমবেগে চলতে শুরু করলো, 5 সেকেন্ড পর বস্তুটি 50 মিটার পথ অতিক্রম করলো। ক নাম্বার কোশ্চেন হচ্ছে ত্বরণ কত, এই প্যাটার্নে এমসিকিউ থাকতে পারে, অথবা 5 সেকেন্ড পরে বস্তুটার বেগ কত। হ্যাঁ, তো এটা গতি সম্পর্কিত একটা অধ্যায়। হ্যাঁ, তো গতি সম্পর্কিত আমরা যে সূত্রগুলা পারি বা জানি সেগুলা নিয়ে যদি একটু কাজ করি, যেমন 1 নম্বরে আমরা জানি এ ইকুয়াল মানে ত্বরণ নির্ণয় করার সূত্র বি মাইনাস ইউ বাই টি। তোমরা সবাই জানো মানে কোন একটা বস্তুর যে আদি বেগ এবং শেষ বেগ, হ্যাঁ, এটার অন্তরকে টু দিয়ে মানে টি দিয়ে ভাগ করলে, সময় দিয়ে ভাগ করলে আমরা ত্বরণ পাবো। হ্যাঁ, তবে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে মূলত আমরা ত্বরণ বলি। এখান থেকে একটা সূত্র কিন্তু প্রডিউস হয়েছে, সেটা হচ্ছে কি বি ইকুয়াল ইউ প্লাস এটি। মূলত এটার এটা কিন্তু সেম সূত্রই, জাস্ট এখানে এ এর মান বের হয়েছে, এখানে বি এর মান বের হয়েছে। ওকে, তারপরে গতি সম্পর্কিত আমরা আরেকটা সূত্র জানি, বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। গতি সম্পর্কিত আরেকটা সূত্র জানি, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। গতি সম্পর্কিত আরেকটা সূত্র জানি, এস ইকুয়াল ইউ প্লাস বি বাই 2 × টি। সো এখানে যে অ্যালফাবেট গুলো আমরা ইউজ করছি, এ মানে কি, বি মানে কি, ইউ মানে কি, টি মানে কি, এস মানে কি, এগুলো আপনারা আশা করি সবাই জানেন। তারপরে জাস্ট আমি একবার একটু রিভিশন দেওয়াচ্ছি। এখানে ইউটা হচ্ছে আদি বেগ, কি বললাম, কোন একটা বস্তুর আদি বেগকে আমরা ইউ বলি, আর ইউর একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তারপরে বিটা হচ্ছে মূলত শেষ বেগ, শেষ বেগকে আমরা বি দিয়ে প্রকাশ করি, এটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তারপরে এখানে সরণ, সরণ হচ্ছে এস, বা এটাকে আমরা দূরত্ব বলি। সরণ ইকুয়াল হচ্ছে এস, এস এর একক এম অর্থাৎ মিটার। তারপরে ত্বরণ, ত্বরণ অ্যাক্সেলারেশন, এটাকে আমরা এ দিয়ে প্রকাশ করি, একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। এবং পরবর্তীতে কথা বলবো সময় নিয়ে, সময়কে আমরা টি দিয়ে প্রকাশ করি, এটার একক হচ্ছে সেকেন্ড। কেমন? তো আপনাকে প্রথমে সূত্রগুলা জানতে হবে এবং সেগুলা কিভাবে প্রডিউস হচ্ছে সেটাও জানতে পারলে ভালো হয়। এখন এখানে প্রশ্নের মধ্যে কি কি দেওয়া আছে, স্থির অবস্থা থেকে, মনে রাখবেন কোন অঙ্কের মধ্যে যদি স্থির অবস্থা থেকে বলে দ্যাট মিন্স ইউর মান 0 দেওয়া আছে। তাহলে আমার কাছে দেওয়া আছে বস্তুর আদিবেগ, আদিবেগ যেটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি 0। ওকে, তারপরে কি বলছে, থেকে স্থির অবস্থা থেকে সমবেগে চলতে শুরু করলো 5 সেকেন্ড পর। তাহলে আমার কাছে সময় দেওয়া আছে, সময় টি ইকুয়াল 5 সেকেন্ড। তারপরে আমাকে বলছে 5 সেকেন্ড পর 50 মিটার পথ অতিক্রম করে। যদি 5 সেকেন্ড পর সে 50 মিটার পথ অতিক্রম করে, তাহলে আমার সরণ দেওয়া আছে, সরণ এস ইকুয়াল হচ্ছে 50 মিটার। এখন ওদের ক নাম্বার কোশ্চেন হচ্ছে ত্বরণ, ত্বরণ মানে কি আমাকে এ বের করতে হবে, এ ইকুয়াল হোয়াট। তারপরে প্রথমে চিন্তা করবেন যে আমি এইখানে বেসিক্যালি এই তিনটা তো দেওয়া আছে, ইউ টি এবং এস এর মান দেওয়া আছে, এমন কোন সূত্র আছে কিনা যে সূত্র ইউজ করে আমরা এটা বের করতে পারি। যেমন আমরা যদি a ইকুয়াল বি মাইনাস ইউ বাই টি ইউজ করি, তো আমার কাছে তো এর মান দেওয়া নাই, আমার কাছে ইউর মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে, তাহলে আমার এই সূত্র ইউজ করলে আননোন কিন্তু দুইটা, তাহলে আমার কাছে কিন্তু এ বের করা পসিবল না, কারণ এ আমাকে বের করতে হবে, বি এর মান আমি জানি না। আমি যদি এটাই ইউজ করি s ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, তাহলে এখানে s এর মান আমি জানি, ইউর মান আমি জানি, টি এর মান আমি জানি। ওকে, আমাকে এ বের করতে হবে, তাহলে একমাত্র আমি কি 2 নাম্বার 3 নাম্বার সূত্র দিয়ে কিন্তু বের করতে পারবো। 2 নাম্বার সূত্র ইউজ করতে পারবো না, কারণ আমাকে এ বের করতে হবে, আমি বি ও জানি না। সো আপনাকে এইভাবে সূত্র সিলেক্ট করতে হবে। কেমন? তাহলে আমরা কি লিখবো, আমরা জানি, আমরা জানি s ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। কেমন? আমাকে এ বের করতে হবে। চলেন, s এর মান হচ্ছে 50, রিপ্লেস করলাম, ইউর মান 0 ইনটু 5 প্লাসের হাফ ইনটু এ বের করতে হবে, টি এর মান 5 এর উপরে স্কয়ার। সো এটা 50 থাকলো, এটা 0, আর এটা হচ্ছে 25,
5 স্কয়ার মানে 25, 25 কে 2 দিয়ে ভাগ করলে 12.5 এ। তাহলে আলটিমেটলি এ ইকুয়াল হবে 50/12.5। আপনি যদি এটাকে এটা দিয়ে কাটেন তাহলে আপনি 4 পাবেন। তাহলে এ এর মান 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো ওদের ক নাম্বারের উত্তর হবে কি আপনার 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। খ নাম্বার কোশ্চেনে বলছে 5 সেকেন্ড পর বস্তুর ব্যাগ কত হবে। তাহলে খ নাম্বারের জন্য আমার কাছে কিন্তু আগের মতো করে ইউর মান দেওয়া আছে 0, আমার কাছে টি এর মান দেওয়া আছে 5, এস এর মান দেওয়া আছে 50 এবং এই 5 সেকেন্ড পরে তার ত্বরণটাও কিন্তু আমি জানি। এর মান দেওয়া আছে কি আপনার 4। আমাকে বের করতে হবে কি ক্ষয়ের জন্য আমাকে বের করতে হবে ব্যাগ। অতএব ব্যাগ বলতে এটা কি শেষ ব্যাগ। শেষ ব্যাগ বি ইকুয়াল হোয়াট। এখন আপনাকে সূত্র সিলেক্ট করতে হবে। আপনি যদি চিন্তা করেন এই সূত্রটা ইউজ করবেন বি ইকুয়াল ইউ প্লাস এটি হবে কিন্তু, কারণ আপনি ইউর মান জানেন, এর মান কিন্তু বের করছেন। যেহেতু আপনি এর মান বের করছেন এই সূত্র দিয়ে আপনি করতে পারেন। তো আমরা ক্ষয়ের জন্য কি লিখব, আমরা জানি বি ইকুয়াল ইউ প্লাস এটি। বি ইউর মান হচ্ছে 0 প্লাস এ, এ হচ্ছে ত্বরণ আর ত্বরণের মানটা আমরা কত বের করছি 4 বের করছি। 4 ইনটু টি, টি এর মান হচ্ছে 5। সো ক্যালকুলেশন করলে 20 হবে, ব্যাগের একক মিটার পার সেকেন্ড। সো নার্সিং ভর্তি পরীক্ষাতে ফিজিক্স পার্ট থেকে এই প্যাটার্নের ম্যাথগুলো আসে, যেটা আমরা নবম দশম শ্রেণীর বইতে প্রচুর পরিমাণে করতাম এবং নবম দশম শ্রেণীতে আমরা আরো হাই থটের ম্যাথ করছি। তো এই অঙ্কগুলো তোমাদের প্রবলেম হওয়ার কথা না। তারপরে যারা অনেকদিন যাবত প্র্যাকটিস করতেছো না, প্রবলেম হইতেই পারে, তারা অঙ্কগুলো সুন্দর করে নোট ডাউন করো, তাহলে দেখবা আস্তে আস্তে তুমি মোটামুটি ভালোই বুঝবা।